আজ আমি তোমাদের এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর 285 নম্বর পেজের চারের অঙ্কগুলো দেখাবো। চারের অঙ্কগুলোর মধ্যে প্রথমের অঙ্কটা দেখো, এক একটা বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ হবে 1 টাকা। তো প্রথমে আমরা কি করলাম, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকাটা বের করতে হবে, মানে এখানে মেন আসলটা আমাকে বের করতে হবে। বার্ষিক সুদ যদি 1 টাকা বলে, তাহলে এটা তো মাসিক সুদ 1 টাকা, তাহলে বার্ষিক সুদ হবে 1 × 12, যেহেতু 12 মাসে তাই 12 টাকা হবে। আসল বের করতে বলছে, তাহলে সুদ ইন্টু 100, সুদের হার ইন্টু সময়। সুদ এখানে 12 টাকা, আসল এখানে তো 100 টাকা আছেই, আর আসল তো বের করবো, তাহলে আরের জায়গায় এখানে 5%, 5, আর বছর যেহেতু বার্ষিক তাই 1 বছর। 5 দিয়ে কাটলাম, 20 হলো, 12 দিয়ে 20কে গুণ করে 240 টাকা। উত্তর হবে 240 টাকা। 2 নম্বর অঙ্কটা দেখো, x² - x = k, 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মানটা কত? তো দেখো, প্রথমে আমরা কী করলাম, কোশ্চেনটা টুকে নিলাম। x² - x = k, 2x - 1। আমি কি করলাম, এই k 2x - 1টা ওপারে নিয়ে যাওয়ার আগে k দিয়ে গুণ করে নিলাম। k দিয়ে গুণ করলে হচ্ছে কত, 2xk - k। তারপর আমি ওই সংখ্যাগুলোকে ওপারে নিয়ে গেলাম। এখান থেকে x² আছেই, এখান থেকে দুটোর মধ্যে একটা x আছে, তাই এক্সটাকে কমন নিয়ে -xটা কমন নিয়ে 1 + 2k করলাম, প্লাস k = 0। এবার আমাকে কী করতে হবে, এখান থেকে a এর মান সহগটা, b এর সহগ, c এর সহগ বের করে নেব। a এর সহগ 1, b এর সহগ -1 + 2k, আর c এর সহগ k। আমাকে বলেছে দুটি বীজের যোগফল, তো আমরা জানি এখানে শূন্য বলেছে, তাহলে আমরা দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a = 0 বলে দিয়েছে। আমি বি এ মাইনাস থেকে বি এর মানটা বসালাম, মাইনাসে মাইনাসে গুণ করলাম, 1 + 2k = 0। তাহলে 2k, 1টা ওপরে চলে গেল, -1, তাহলে k = -1/2। উত্তর হবে k এর মান -1/2। এরপরে 3 অঙ্কটা দেখো, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:4, বি ও সি এর মূলধন 6:5। এ যদি 450 টাকা লাভ হয়, তাহলে সি এর লাভ কত? তাহলে আমাকে আগে কী করতে হবে, এ বি সি তিনজনের একটা অনুপাত বের করে নিতে হবে। প্রথমে কী করলাম, a:b মানে 3:4, তাহলে আমি a/b মানে 3/4, b:c 6:5, তার মানে b/c 6/5। যেহেতু এখানে বি এর মান 6 আর বি এর মান 4 আছে, দুটোকে ইকুয়াল করতে গেলে এই 6টা দিয়ে আমি ওপরে গুণ করব, এই 4 দিয়ে আমি নিচে গুণ করব। তাহলে দেখো, 3 × 6 = 18, 4 × 6 = 24, আবার 4 × 6 = 24, 5 4 × 5 = 20। তারপর দেখো, বি এর মান 24, দুটো ইকুয়াল হয়ে গেল, এটাই আমি চাইছিলাম। তাহলে এখান থেকে এ এর মান 18, বি এর মান 24, আর সি এর মান 20 বের করে নিলাম। 2 দিয়ে কাটাকুটি করলাম, 9:12:10, মানে 9:12:10। আনুপাতিক ভাগাকার 9, 12, 10কে যোগ করলে 31, 31-এর 9 হচ্ছে এ, 31-এর 12 হচ্ছে বি, 31-এর 10 হচ্ছে সি। এটাই বের করে রাখলাম। এখানে আনুপাতিক ভাগাকার করা দরকার ছিল না, আমি ভুল করে ফেলেছি, বাদ দাও। কিন্তু এখানে এর লাভ বলে 450 টাকা, আমাকে বের করতে বলছে সি এর লাভ কত। তাহলে আমি এর লভ্যাংশ, এর মূলধন আর অনুপাত, আর সি এর মূলধন অনুপাত দিয়ে অঙ্কটা করতে পারবো। এর মূলধন 9 টাকা, সি এর মূলধন 10 টাকা, 10। এখানে লাভ এ 450, আর বি সিটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে 9/10 = 450/x, তাহলে x = 450 × 10, 9 দিয়ে ভাগ, গুণ করলে হচ্ছে 500 টাকা। তার মানে x = 500 টাকা লভ্যাংশ হবে সি এর। এইভাবে বের করবে। এবার 4 অঙ্কটা দেখো, a + b √ab = 2:1 হলে a:b এর মান কত? এটা একটু দেখে নাও। প্রথমে আমরা আগে কোশ্চেনটা টুকে নিলাম, এবার এটাকে লঘিষ্ঠ করলাম, a + b √ab = 2, মানে 2/1। এবার এখান থেকে দেখো, কোনাকুনি গুণ করলে তাহলে
এ প্লাস বি একের সঙ্গে গুণ করলে এ প্লাস বি, আর দুইয়ের সঙ্গে গুণ করলে 2√/ab। আমি বোথ সাইডে বর্গ করলাম, মানে দুদিকেই বর্গ করলাম। এ প্লাস বিকেও বর্গ করলাম, এদিকে 2√ab কেও বর্গ করলাম। বর্গ করার পর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান, এটাকে বর্গ করে 2 × 4, আর রুট স্কোয়ার কেটে গেলে এবি, যেমন 4ab। 4ab পারে চলে এলো, বিয়োগ করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তার মানে ইকুয়াল এ ইকুয়াস টু বি, তার মানে এ বাই বি ইকুয়াস টু 1:1। এটা হচ্ছে উত্তর। 5 অঙ্কটা দেখো, একটি বৃত্তের ব্যাস 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? দেখো আমি ছবিটা এঁকেছি। প্রথমে আমি ছবিটা একটা এঁকে নিয়েছি। দেখো এবি একটা জ্যা, আর সিওটা আমি ধরে নিয়েছি দূরত্বটা, আর বিওটা আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি। এখানে ব্যাস বলছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 5 সেমি হবে। জ্যা বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেমি, তার মানে সিও হচ্ছে 4 সেমি। এখান থেকে আমাকে বিসিটা বের করতে হবে। বিসি ইকুয়াস টু √/বিও স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সিও স্কোয়ার। বিও মানে এখানে 5 স্কোয়ার, সিও মানে 4 স্কোয়ার। 5 × 5 = 25, 4 × 4 = 16, বিয়োগ করলে 9, তার বর্গমূল 3। তার মানে বিসি ইকুয়াস টু 3, কিন্তু আমাকে বের করতে বলছে জ্যা, তার মানে এবি বের করতে হবে। তার মানে এবি ইকুয়াস টু 3কে 2 দিয়ে গুণ করলে 6 সেমি, উত্তরটা হবে 6 সেমি। 6 অঙ্কটা দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এখান থেকে এক্স বিসি 98 এবং এডিবি 45, তাহলে বিএসি মান কত হবে? দেখো আমি একটা ছবি এঁকে নিয়েছি, বৃত্তস্থ চতুর্ভুজ, তার মধ্যে বাড়িয়ে দিয়েছি বিসিটাকে, এবিটাকে বাড়িয়ে এক্স পর্যন্ত বলেছি, এখানটা হচ্ছে 98। তার মানে দেখো সিবিএক্স যেটা হচ্ছে সিবিএক্স এটা 98, আর এডিবি মানে এডিবি এটা 45। আমরা জানি একই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে দুটো পরিদৃষ্ট কোণ সমান হয়, তার মানে এডিবি আর এসিবি দুটো কোণই সমান, এটা হবে দুটোই 45 হবে। তার মানে এটাও 45, এটাও 45 হচ্ছে। এসিবি মানে এটাও 45, এটাও 45 হচ্ছে। কিন্তু আমাকে বের করতে বলেছে বিএসি। বিএসি মানে হচ্ছে বিএসি, এটা বের করতে হবে। তাহলে আমি কি করব, এটা যদি 98 হয় তাহলে আমাকে কী করতে হবে, 98, ওটা 90 যদি হয়ে থাকে তাহলে এখান থেকে, তাহলে আমাকে কী করতে হবে, এখানে 98 থেকে 45টা বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 98 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 53, তার মানে উত্তরটা হবে 53। তাহলে 98টা কী করে আশা করি বুঝতে পেরেছিলে, কারণ আমরা জানি দুটো অন্তঃস্থ কোণের যোগফল বাইরের বহিস্থ কোণের সঙ্গে সমান হয়। তার মানে এ সি বি আর সি এ বি এই দুটো অন্তঃস্থ কোণ এ সি বি এক্স এটার সঙ্গে এটা ইকুয়াল হবে। তাই জন্য এটা আমরা ধরে নিয়েছি 98, আর 98 যদি হয়ে থাকে তাহলে এখান থেকে এই 45টা বিয়োগ করে দিলে তাহলে 53 ডিগ্রি হবে। এইভাবে বুঝে বুঝে সমাধান করবে। 7 অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজে এবি এবং এসি বাহুর উপরে ডি এবং ই বিন্দুটি এমনভাবে অবস্থিত যে ডিই এবং সমান্তরাল বিসি হয়। এডি হাফ বিডি হলে বিসি 4.5 হলে তাহলে ডিইটা কত? দেখো আমি করে নিয়েছি, একটা ছবি এঁকে নিয়েছি। এখানে বিসি আর ডিই দুটো সমান্তরাল, আর বলে দিয়েছে যে বিসি যদি 4.5 হয় তাহলে আমাকে বের করতে হবে ডিইটা কত, মানে ডি এইটা কত। আমি যেটুকুনি বুঝেছি, মানে বোঝা গেল যে এডি বাই বিডি ইকুয়াস টু 1/2, ওখানে বইতে বলে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি গুণ করলে বিডি ইকুয়াস টু 2AD, বিডির মানটা হচ্ছে এডির দ্বিগুণ। তাহলে এখানে দেখো এবি মানে এই বাহুটা এবি, এটা এডি, এটা বিডি, তার মানে এবি মানে হচ্ছে এডি প্লাস বিডি মানে ডিবি। এখানে এডিটা রাখলাম, ডিবির মানটা বলে দিয়েছে এখানে যে 2AD, তাহলে আমি এখানে লিখলাম 2AD। 2AD এডি যোগ করে 3AD, তার মানে এবি ইকুয়াস টু 3AD। এবার আমাকে যেটা ফর্মুলা ফেলতে হবে সেটা হচ্ছে এডি বাই এবি, এডি বাই এবি মানে এইটার সঙ্গে পুরোটা, আবার এইটার সঙ্গে মানে ডির সঙ্গে বিসি। তাহলে এবার দেখো এডির মান তো এবি, আর এবির মান তো 3AD পেয়ে গেছি আমরা, সমান সমান ডিই বাই বিসির মান 4.5। এখান থেকে এডি কেটে গেল 1/3, তাহলে
ডি ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে 1.5, তাহলে ডি এর মানটা হচ্ছে 1.5। এইভাবে সমাধান করবে। এরপরে 8 নম্বর অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসের অনুপাত কত হবে? তো দেখো, প্রথমে আমরা কী করলাম, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল πr/l করলাম, ভূমির ক্ষেত্রফল πr² করলাম। শর্ত অনুসারে πr², মানে ভূমির ক্ষেত্রফলের √10 গুণ যা হবে সমান সমান শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফলের সমান, মানে πr/l এর সমান। তাহলে এখান থেকে πr² মধ্যে পাই কেটে গেল, একটা আর কেটে যাচ্ছে, √10 ইন্টু আর পড়ে থাকছে, আর এখানে এল এর মানটা হচ্ছে r² প্লাস h², এটা বসিয়ে দিলাম। এবার আমি বোথ সাইডে স্কোয়ার করলাম, মানে উভয়ের দিকে স্কোয়ার করলে বর্গ করলাম, তাহলে এখানে করলে 10r², 10r², এটাকে স্কোয়ার রুট কেটে গেলে h² r² থাকছে। এখান থেকে r²টা একদিকে করে দিলাম, 10r² থেকে r² বিয়োগ করলেছে 9r² ইকুয়াল টু h², তার মানে h²/r² মানে 9/1, বর্গমূল করলে হচ্ছে 3/1, তার মানে h 3 আর হচ্ছে 1, h/r মানে 3:1। কিন্তু আমাকে তো বলেছে এটা তো আর মানে তো ব্যাসার্ধ বেরোলো, আমাকে বলেছে ব্যাস, তার মানে উচ্চতার সঙ্গে ব্যাসের অনুপাত করতে হবে। উচ্চতা 3 আর ব্যাসার্ধ 1, ব্যাস হলে তার দ্বিগুণ হবে, তার মানে 2 হবে, তার মানে 3:2, উত্তরটা হবে 3:2। 9 অঙ্কটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো দেখো, প্রথমে আমি বক্ষতলের ক্ষেত্রফল 4πr² লিখে নিয়েছি। ব্যাসার্ধের 50% মানে হচ্ছে r প্লাস r ইন্টু 50/100, তার মানে 3r/2 হচ্ছে বৃদ্ধি পেয়ে। ক্ষেত্রফল তাহলে কত হবে? 4π 3r/2 এর হোল স্কোয়ার হচ্ছে, 3 মানে 3 থেকে 9r²/2 × 4, কার 4 কেটে গেলে 9πr² হচ্ছে। কত বৃদ্ধি পেল? 9πr² থেকে 4πr² বিয়োগ করলে 5πr² থাকছে। তার মানে 4πr² মধ্যে 5πr², তাহলে 100-এর মধ্যে কত? πr² বেশি কেটে গেল, 4 দিয়ে করলে 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, তার মানে 125% বৃদ্ধি পাবে। এরপরে 10-এর অঙ্কটা দেখো, a sec থিটা প্লাস b tan থিটা ইকুয়াল টু c, b sec থিটা মাইনাস c tan থিটা ইকুয়াল টু a সম্পর্ক থেকে থিটা বর্জিত করলে কি সম্পর্ক দাঁড়াচ্ছে? দেখো, আমি এটা আমার মতো করে করেছি, ভালো করে দেখে নাও। প্রথমে আমি অপনয়ন পদ্ধতির মতো করে ইকুয়েশন করার জন্য আমি কি করলাম, সেকটাকে অপনয়ন করব। তাই এখানে এ সেক এ, এখানে সেকের এটাকে আমি এখানে গুণ করলাম, আর সেকের বিটাকে আমি এখানে গুণ, যাতে করে সেকটাকে অপনয়ন করা যায়। তাহলে প্রথমে আমি বি দিয়ে গুণ করলে এ বি সেক থিটা b² tan থিটা ইন্টু বিসি, আবার এ দিয়ে গুণ করলে এ বি সেক থিটা এসি tan থিটা ইকুয়াল টু a²। এখান থেকে যেহেতু এখানে অপনয়ন করলাম এ বিটাকে, সেকটাকে, তাই সেকটা কেটে গেল, এখান থেকে পড়ে থাকছে tan b² প্লাস এসি। এখান থেকে তাহলে থাকছে কি, এখান থেকে কী করলাম, অপনয়ন করার পর এখানে থাকছে, এখান থেকে বিসি মাইনাস a² হলো, তাহলে এখান থেকে tan a বিসি মাইনাস a² বাই এই b² প্লাস এসিটাকে ডিভাইড হয়ে গেল, ভাগ হয়ে গেল। এর পরের বারের স্টেপটা, এরপরে আমরা কি করলাম, এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা ইকুয়াল টু সি ছিল, আমি কি করলাম, ট্যানটাকে অপনয়ন করব। তাই ট্যানটা অপনয়ন করলে এই ট্যান নিচের ট্যানের যে সিটা আছে এখানে গুণ করলাম, আর এখানে ট্যানের বিটা গিয়ে আমি এখানে গুণ করলাম। তাহলে কি হচ্ছে, সি দিয়ে গুণ করলে এসি সেক থিটা প্লাস বিসি ট্যান থিটা প্লাস ইকুয়াস টু c², বি দিয়ে গুণ করলে b² সেক থিটা মাইনাস বিসি ট্যান থিটা সমান সমান এবি। এখান থেকে ট্যানটা কেটে গেল, অপনয়ন করলাম, পড়ে থাকছে সেক থিটা b² প্লাস এসি ইকুয়াস টু c² প্লাস এবি। এখানে সেক থিটা থাকলো, এটাকে ডিভাইড হয়ে গেল c² প্লাস এবি বাই b² বাই এসি। এবার আমরা যেটা একটা ফর্মুলা জানি যে থিটাকে অপনয়ন করার জন্য করবো, এবারে sec² মাইনাস tan² ইকুয়াল টু 1। এবার সেকের জায়গায় আমি মানটা বসাবো যে c² প্লাস এবি বাই b² প্লাস এসি হোল স্কোয়ার মাইনাস ট্যানের মানটা ওখান থেকে নিয়ে বসালাম বিসি মাইনাস a² বাই b² প্লাস এসি হোল স্কোয়ার ইকুয়াল টু 1,
দেখো থিটা ওয়ামিট হয়ে গেল, শুধু এ বি দিয়ে মানটা থাকলো। এটাই করতে বলেছে। 11 অঙ্কটা দেখো, যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হয়, তাহলে আমাকে কস এ প্লাস কোস বির মানটা কত। আমি এটাকে কীভাবে করলাম দেখো, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 ধরলাম, 2টাকে ভাঙিয়ে 1 প্লাস 1 করলাম। এবার আমি ইন্ডিভিজুয়ালি সাইন এর সঙ্গে একটা 1 নেবো, সাইন বির সঙ্গে একটা 1 নিলাম, দুটো পার্ট করলাম। সাইন এ ইকুয়াল টু 1, তার সাইন এ 1-এর মান হচ্ছে সাইন 90, তাহলে সাইন সাইন কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু 90 ডিগ্রি। একই রকম হবে সাইন বি ইকুয়াল টু 1, তার মানে সাইন 90, সাইন সাইন কেটে গেলে বি ইকুয়াল টু 90, তার মানে এ এর মানও 90, বি এর মানও 90। এবার আমরা কস এ আর প্লাস কস বি, কস এ এর জায়গায় 90 বসালাম, কস বি এর জায়গাও 90 বসালাম। কস এ 90 মানে 0, কস বি 90 মানে 0, তার মানে 0 0 যোগ করলে 0, উত্তরটা হবে 0। এইভাবে 12 অঙ্কটা দেখো, ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 25/c, সামেশন এফ আই ইউআই ইকুয়াল টু 20, সামেশন এফ আই ইকুয়াল টু 100, এক্স বার ইকুয়াল টু 27, সি এর মানটা কত। প্রথমে কি করলাম, এখানে একটা ফর্মুলা এলাম, এটা হচ্ছে ক্রমবিচ্যুতির ফর্মুলা। ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ, আমরা এইচ আছে কিন্তু এখানে যেহেতু সি বলেছে, তার মানে সি ইকুয়াল টু এইচই হয়, তাই জন্য এইচের জায়গায় সি দিয়ে হবে, আমি এইচ দিয়ে করছি, পরে ওটা সি বলে প্রকাশ করবো। আপাতত এইচ আর সি মানে একই, ওটা এইচ দিয়ে করছি আমি। তো দেখো এখানে এক্স আই মাইনাস, যেহেতু এর মান 25/c বলে দিয়েছে, এখানে এ এর মান 25। এবার আমরা যেটা ফর্মুলা জানি সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউ বাই সামেশন এফ আই ইকুয়াল টু এইচ। এখানে মানটা বসালাম 27, তার মানে এর মান 25 প্লাস সামেশন এফ আই ইউ হচ্ছে 20, সামেশন এফ আই হচ্ছে 100 ইন্টু এইচ, এইচের মানটাই বের করবো আমরা, মানে সি এর মানটা বের করবো এখানে। তো এবারে আমরা কি করলাম, 25টা উপরে চলে গেল, 27 মাইনাস 25 বিয়োগ করলে 2, এখান থেকে কাটলাম এইচের বাই 5। এবারে এইচ ইকুয়াল টু, তার মানে 5 2 10, তার মানে সি এর মানও 10 হবে, যেহেতু সি আর ইকুয়াল টু এইচ, তাই জন্য সি এর মানটাও 10।